Hello everyone, this is Pushpita. I welcome to all of Code from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমি এখানে কথা বলি। তো মেক শিওর গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি এবং সেটা নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে যায়। তো গাইজ আজকে আমি প্রত্যেককে আজকে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা যারা নতুন নতুন সোলস আজকে আমার সাথে কানেক্টেড হয়েছে এবং আজকে যারা ওল্ড সোলস যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে আমি মন থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। তো গাইজ আজকে আমি তোমাদের সাথে যে টপিকে আলোচনা করব, ওই টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। I request to all of you, each and all of you, everybody, every soul's important in this topic. তো আজকে আমি যে টপিকে আলোচনা করব এটা শুধুমাত্র টুইন ফ্লেমসদের জন্য নয়, এটা অ্যাকচুয়াল প্রত্যেকটা সোলস কমিউনিটির জন্য। আজকে এই মেসেজটা ফর গড আমার কাছে এসছে, আমি তোমাদের কাছে মেসেজটা ডেলিভারি করছি। তো গাইজ আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমি এক্সপেরিয়েন্স করেছি বাই গড, বাই এঞ্জেলস। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো গাইজ আজকে আমি একটা কথাই বলবো, আজকে অনেকে বলে যে টুইন ফ্লেম জার্নি বলে কিছু হয় না, বাট টুইন ফ্লেম এগুলো সব ভ্রম, এগুলো সব ইলিউশনস। অ্যাকচুয়াল গাইজ আজকে যারা এই রকম মাইন্ডসেটে আছে, অ্যাকচুয়ালি গাইজ তাদের সোলস এখনও পর্যন্ত অতটা অ্যাওয়ার নয় যে তারা আজকে এই কনসেপ্টটা বুঝতে পারে। কারণ গাইজ আজকে তোমাদেরকে যদি আমি বলি যে তুমি যখন লাইটের সাথে মার্জ হয়ে যাবে তখন তুমি এটা বুঝতে পারবে যে আজকে প্রত্যেকটা মানুষই টুইন ফ্লেমস, কেউ সবাই আলাদা আলাদা টাইম লাইনে আছে, কেউ আগে কেউ পরে। এখানে কেউ নেই যে এখানে কেউ কারো কার্মিক নয়, এখানে প্রত্যেকে টুইন আছে। কারণ তুমি যদি দেখো এটা হচ্ছে কলিযুগ শেষের দিকে। তাই কলিযুগে যখনই শেষ হচ্ছে ধীরে ধীরে, যেমন সত্যযুগ শেষ হয়ে যখন কলিযুগ আসছিল তখন যেমন পাপের বেড়ে গেছিলো, সেরকমই যখনই কলিযুগ শেষ হচ্ছে তখন ধীরে ধীরে পাপেরও বিনাশ হচ্ছে। তো আজকে আমাদের ওটা বুঝতে হবে যে প্রত্যেকে আমরা আজকে টুইন ফ্লেমস, আজকে প্রত্যেকেরই টুইন ফ্লেমস আছে, শুধু আমাদের অ্যাওয়ারনেস নেই। আজকে আমাদের অ্যাকচুয়ালি টুইন ফ্লেমসদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীটাকে স্বর্গ বানানো। পৃথিবীটাকে কী করে আমরা স্বর্গেতে পূরণ করতে পারি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আমাদের পৃথিবী আজকে একদিন স্বর্গেতে পরিণত হবে, আমরা কিভাবে সেই জার্নিটা কমপ্লিট করব এবং আমাদের এখানে কি রোল আছে আর আমরা কেন এত লাকি। তো আজকে যারা যারা আমার এই ভিডিওটা শুনছে বা যারা যারা আমার ভিডিওটা পুরোটা কমপ্লিট করবে, আজকে তাদের মধ্যে আজকে এমন কিছু এনার্জিস জেনারেট হবে এবং তারা নিজেদেরকে আজকে এতটা পাওয়ারফুল মনে করবে, তাদের লাইফ আজকে 360 ডিগ্রিতেও চেঞ্জ হতে পারে, তারা যদি আমার কথাটা অনুভব করতে পারে বা ফিল করতে পারে। তো গাইজ আজকে আমি এটাই তোমাদের বলবো যে আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি যখন সত্যযুগ ছিল বা যখন ছিল তখন কিন্তু কিছু অবতার এসেছিল, তখন কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু অত পাপ ছিল না। কিন্তু এখন কলিযুগে শেষ হচ্ছে, এখন এই যুগটাকে আমাদের পৃথিবীটাকে স্বর্গ করতে হবে। তুমি যদি এটা বুঝে নাও, এটা টুইন ফ্লেম জার্নির মতনই। কিভাবে হচ্ছে এটা, প্রথমে যখন যুগ ছিল তখন তো আমাদের যখন অ্যাওয়ারনেস হয় তখন আমরা অ্যাওয়ার হই, সেরকম পৃথিবী প্রথমে অ্যাওয়ার হয়েছে। ধীরে ধীরে তারপরে কি আমাদের মধ্যে অনেক ধরনের প্রসেস চলে, কাজ হয়, পজিটিভ কাজ, যেগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, রাম, আরও অনেক অবতার যারা যারা পৃথিবীতে এসছে, যারা যারা নিজেদের কাজ করে গেছে এবং আমাদের বুঝিয়ে গেছে, আমাদের আগে সামনের জেনারেশান এবং আমরাও কোথাও না কোথাও সেই পুরনো সোলসই যারা অলমোস্ট কাজ করছে এই আর্থে।
আমরা সেই পুরনো সোলসই যারা অলমোস্ট সেই অনেক প্রথম থেকেই যখন থেকে যুগ শুরু হয়েছে তখন থেকে আমরা কাজ করছি এবং লাস্ট ফিনিশিংয়েও আমরা কিন্তু স্বর্গতে যাব বা আমরা কিন্তু লাইটের সাথে মার্জ হবে এবং পৃথিবীটা আমরা স্বর্গে পরিণত করতে পারবো। সেটা কিভাবে? আজকে একটা সময় পর আজ থেকে 100 বছরের মধ্যে 100 ইয়ার্স এর মধ্যে পুরো পৃথিবীটা একটা স্বর্গে পরিণত হবে, কারণ তখন প্রত্যেকে টুইনের সাথে মার্জ হবে। কারণ যখন এই টুইন ফিল্ম জার্নিটা এখন তুমি যদি দেখে নাও 2024-এ এসে প্রত্যেকটা মানুষ আজকে টুইন ফিল্ম জার্নি নিয়ে অ্যাওয়ার হচ্ছে এবং সে নিজের সাথে রিলেট করছে এবং সে হিলিং করছে। প্রত্যেকটা মানুষ হিলিং করছে গাইজ, আছে প্রত্যেকে টুইন ফিল্ম জার্নিতে আছে। যে নিজের ব্লকে যত তাড়াতাড়ি হিলিং করবে সে তত তাড়াতাড়ি ইনলাইটেনের সাথে মিশবে এবং সে তত তাড়াতাড়ি আজকে নিজের সেলফকে রিয়েল সেলফে আসবে। আজকে প্রত্যেকটা মানুষের টুইন ফিল্মস আছে, প্রত্যেকটা মানুষের আজকে টুইন ফিল্মস আছে। আজকে যখনই তোমরা আজকে আমাদের একটা কথাই বলা হয় যে ভগবান সবার প্রত্যেকের জন্য একজনকে বানিয়েছে। তো যাকে তোমার জন্য বানিয়েছে তাকে তো তোমার লাইফে যেতেই হবে। এই পৃথিবীতে তুমি যার জন্য এসছো তোমাকে তো আলটিমেটলি তার সাথেই মিশতে হবে এবং তার সাথে মিশে তোমাকে যে লাইফ পারপাসটা করানো হয়েছে সেই লাইফ পারপাসটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য কি আজকে আমরা যে টুইন ফিল্ম জার্নিটা এইটা আমাকে বিলিভ করতে হবে। যদি যারা বিলিভ করতে পারছে না তাদের আগে তাদের বিলিভ সিস্টেমে কাজ করতে হবে। তাদের দেখতে হবে যে তাদের কোথাও না কোথাও একটা বিলিভের মধ্যে তাদের যে বিলিভ সিস্টেম সেই বিলিভ সিস্টেমের মধ্যে একটা প্রবলেম আছে। নট অনলি টুইন ফিল্ম জার্নি, সে প্রত্যেকটা জিনিসের মধ্যেই সে ডিসবিলিভ খোঁজে, সে কখনো কোনো কিছু বিলিভ করতে পারে না একেবারে। তো গাইজ আজকে তোমাদেরকে এটাই শেয়ার করব যে আমরা যে কীভাবে পৃথিবীটাকে আজকে আমরা স্বর্গে পরিণত করব। আজকে একটা টুইন ফিল্ম যারা সোলস থাকে তাদের একটা হিউজ পরিমাণে কিন্তু একটা লাইফ পারপাস দেওয়া হয়। তো আজকে ধীরে ধীরে প্রত্যেকটা ফেমিনাইন আজকে নিজেদের সোল পারপাস করা স্টার্টিং করছে। আজকে প্রচুর মাস্কুলাইন এনার্জি যারা অ্যাওয়ার হচ্ছে, অ্যাওয়ারনেসে আসছে। তো অ্যাওয়ার হতে হতে যখন একটা টাইম পর প্রত্যেকটা মানুষ যখন হিল করে প্রত্যেকে টুইনের সাথেই থাকবে। তুমি তোমার টুইনের সাথে থাকবে, প্রত্যেকটা মানুষই আর্থে তারা তাদের টুইন ফ্লেমকে পেয়ে যাবে, কারণ প্রত্যেকে কার্মা রিলিজ করতে থাকবে। এই মাদার আর্থে তুমি যদি দেখে নাও যে অলমোস্ট কাজ স্টার্টিং হয়ে গেছে। এই 2024টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টাইম আর্থের মধ্যে, কারণ এই সময় এই 2024-এ দাঁড়িয়ে এসে সবথেকে বেশি কার্মিক রিলিজ হবে, সবথেকে বেশি অ্যাওয়ারনেস হবে ফেমিনাইন ডিএম মাস্কুলাইনের। টুইন ফ্লেম জার্নিটাকে আজকে মানুষের কাছে পৌঁছবে, তারা নিজেদেরকে অ্যাওয়্যার করবে। আর আজকে যারা টুইন ফ্লেম জার্নিতে এখনও পর্যন্ত আসেনি, আজকে মাত্র 5% আছে যারা আর্থে আছে ফেমিনাইন মানে টুইন ফ্লেম জার্নি। তো ধীরে ধীরে এটা 10% হবে, তারপর ধীরে ধীরে ওটা 20%, 30%, এরকম ধীরে ধীরে এটা একটা সময় পর কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যারা তাদের টুইনের সাথেই থাকবে। যখন তুমি তোমার টুইনের সাথে থাকবে, টুইন মানে কি তোমার সেম কনসিয়াসনেস, তোমাদের সেম ফিলিংস, সেম তোমাদের ডিজায়ার, সেম লাইফ পারপাস, সেম কনসিয়াসনেস। যখন তোমরা তোমাদের টুইনের সাথে থাকবে তখন তোমাদের ইচ্ছেই হবে না যে তোমরা আদার্স কোনো পার্সনের দিকে তাকাও। তো তখন কোথায় রেপ হবে? তখন না কোনো রেপ হবে, না কোনো ডাইভোর্স হবে। তো তখন যেটাই হবে শুধু পিওর লাভ। আমাদের আর্থে শুধু লাভ ভাইব্রেশন ভাইব্রেট করবে, অনলি ফর লাভ ভাইব্রেশন। এই মাদার আর্থে শুধুমাত্র লাভ এনার্জি ভাইব্রেট হবে। তো যখন শুধু লাভ এনার্জি ভাইব্রেট হবে তখন কিন্তু আমাদের এই পৃথিবী কিন্তু স্বর্গে পরিণত হবে। তো তার জন্য কি তখন তুমি যখনই দেখবে যে অন্য কোনো পার্সনকে দেখবে তখন তোমার কিন্তু এখন যে আমাদের কাউকে দেখলে একটা ইচ্ছে আকাঙ্ক্ষা যে নিডিনেস চলে আসে সেটা তখন থাকবে না, কারণ তখন তোমরা অলরেডি কমপ্লিট সোলে চলে আসবে। তখন তোমাদের মধ্যে কোনো নিড থাকবে না, তোমাদের মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি একসাথে ব্যালেন্সিং থাকবে। তো তখন তোমাদের মধ্যে এই রেপ করার মতো মেন্টালিটি বা ফেমিনাইনদের কোনো শারীরিক চাহিদা যেগুলো থাকে নিডিনেস, সে সমস্ত কিছু ঠিক চলে যাবে। এই সমস্ত কোনো ইলিউশনস তো আমাদের মধ্যে থাকবে না, কারণ এই পৃথিবীটা হচ্ছে মায়ার জগৎ। এই মায়ার জগৎ থেকে যখন আমরা বেরোতে পারবো, আর এই মায়ার জগৎ থেকে বের করানোটাই হচ্ছে ফেমিনাইনসদের আছে টুইন ফ্লেমসদের আজকে একটা বড় উদ্দেশ্য, যে কি তারা আজকে পৃথিবীর মানুষকে আজকে ইনলাইটেনে আনবে। এবং ডেফিনেটলি আমাদের সাথে সবসময় এঞ্জেলস থাকছে। মিনিমাম একটা মানুষের জন্য 12টা এঞ্জেলস অলমোস্ট যারা তোমাকে কিন্তু সাপোর্ট করছে। আই মিন টু সে আজকে আমি যে তোমাদের কথাগুলো বলছি এগুলো
কি আমার নিজের কথা? কখনোই নয় গাইস। আমাকে আমার ইন্টেনশন আমাকে গাইড করছে। আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি তোমাদের সাথে কথা বলতে। আমি জাস্ট গো উইথ দ্য ফ্লোতে কথা বলছি আমার লাইফে এক্সপিরিয়েন্স থেকে। আমার গড আমাকে যেটা ইনার ভয়েস দিচ্ছে, আমি আমার গডের ইনার ভয়েস দিয়েই কথা বলছি গাইস। তো গাইস আজকে না আমি আমার কোনো ব্রেন দিয়ে কথা বলছি না, আমি আমার হার্ট দিয়ে কথা বলছি। আমি আমার হার্ট দিয়ে তোমাদেরকে ওয়েলকাম করেছি, আমার ব্রেন দিয়ে আমি এই টপিকটা ক্যাচ করেছি, এবং আমি তোমাদের যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেই ইনফরমেশানগুলো আমার সোলের, যেটা আমার সোল উপভোগ করেছে in my whole life, not only this life, in my whole life, my whole soul journey। আমি আমার হোল সোল জার্নিতে আমি যা আমার সোল অনুভব করেছে আমি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ মেন উদ্দেশ্য হচ্ছে একটাই লাইনে যদি আমি তোমাদেরকে বলি যে আমরা অ্যাকচুয়ালি ভগবানেরই দূত, আমরা ভগবানই আজকে আমাদের রূপে এখানে এসেছে, আমরা সেটা চিনতে পারি না, বুঝতে পারি না। এবং ভগবানের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে স্বর্গে পরিণত করা। তো স্বর্গে পরিণত তখনই হবে যখন আমরা এই মায়ার জগৎ থেকে আমরা বেরোতে পারবো, ইলিউশনস থেকে। তো এই ইলিউশনসগুলো তখনই কমপ্লিট হবে যখন ধীরে ধীরে টুইন ফ্লেমস জার্নিতে যারা আছে তারা প্রত্যেকটা কিছু সংখ্যক মানুষদেরকে যারা অ্যাওয়ার করবে, অ্যাওয়ার করতে করতে ধীরে ধীরে যখন প্রত্যেকটা মানুষ অ্যাওয়ার হয়ে যাবে, তখন না আমাদের আর্থে কোনো নোংরা হবে,